2021 সালের বিধানসভা নির্বাচনের আগে গঠিত হয় আইএসএফ। বাম কংগ্রেসের সঙ্গে মিলে নির্বাচনে লড়াই করেছিল তারা। ভোটের ফলাফল প্রকাশের পর দেখা যায় বাম কংগ্রেসের আসন সংখ্যা শূন্য হলেও ভাঙড় বিধানসভা কেন্দ্রে জিতেছে আইএসএফ। ওই কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন নওশাদ সিদ্দিকী। পরবর্তীতে বারে বারে খবরের শিরোনামে উঠে এসেছে ভাঙড়। এবার ফের একবার চর্চায় এই কেন্দ্র। সবচেয়ে বড় কথা, এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির মুখে উঠে এলো ভাঙড়ের নাম। শুক্রবার বারুইপুরের সভায় তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 2026-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে, সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে। 31-31 দক্ষিণ 24 পরগনায় করতে হবে। কি বলেছেন অভিষেক ব্যানার্জি, শুনব। তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে, সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31-31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছিলাম, জমিদার বলেছিলাম। আজকের মানুষ বাংলায় বুঝতে পারছে যে কেন এদেরকে বাংলা বিরোধী বলা হয়েছে, কেন এদেরকে জমিদার বলা হয়েছে, কেন এদেরকে বলেছি বাংলা বিরোধী। তার কারণ শুধুমাত্র বাংলার প্রকল্প নয়, বাংলার রাস্তা, বাংলার বাড়ি, গরিব মানুষের 100 দিনের পারিশ্রমিক, 100 দিনের কাজের বরাদ্দই বন্ধ নয়। মানুষকে ভাতে মারতে চেয়েছে এই বিজেপির নরেন্দ্র মোদীর সরকার। অভিষেকের এই বক্তব্যের প্রেক্ষিতে অনেকেই মনে করছেন তৃণমূল যে ভাঙড়কে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথা থেকেই কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে অভিষেকের এই বক্তব্যের প্রেক্ষিতে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ভাঙড়ের বিধায়ক 293টা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিয়েছে। একজন বিধায়ক হয়ে মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে ও বাইরে বলতে হয় তা দেখিয়ে দিচ্ছে। এক আইএসএফ বিধায়ক তৃণমূলের নোংরামি ও বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে তাতে তৃণমূল ও বিজেপি চিন্তিত হচ্ছে। কি বলেছিলেন নওশাদ সিদ্দিকী, শুনুন। তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম বলেছেন, আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে ভাঙড়ে তৃণমূলকে জিততে হবে। এ প্রসঙ্গে কি বলবেন? ভাঙড়ের বিধায়ক 293টা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে। একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে। আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে, ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙড়ের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়কের জন্য। তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি, বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে। ফলে ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে। তবে একটু আমি বলে রাখি, 2021 সালে আপনারা অনেক চেয়েছিলেন, পারেননি। 2026 সাল আসছে, সংযুক্ত মোর্চা 2026-এ যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি। তারপরেও বলছি, আমরা এই বিগত 4.5 বছরে যা পারফরমেন্স করেছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙড় উপহার দেবে বিধানসভাকে। অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে। পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন, আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি। 2021 সালে সূর্যকান্ত মিশ্রকে টার্গেট করে হারানো হয়েছিল। 24-এর লোকসভায় মোহাম্মদ সেলিম, অজিত চৌধুরীকে টার্গেট করে হারানো হয়েছিল।
26শে বিধানসভায় আপনার উপরে টার্গেট হচ্ছে, সেটা বাংলার মানুষ দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। কিভাবে এই টার্গেট থেকে বাঁচবেন? দেখুন, টার্গেট ভালো পথে আছে বলে টার্গেট হচ্ছে, কোনো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলার মানুষ বুঝতে পারছে, অলিতে গলিতে চর্চা হচ্ছে। তবে একটা কথা বলবো, গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে। গণতন্ত্র মানুষের জন্য। এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত রকম টার্গেটকে উপেক্ষা করে শুধু ভাঙন নয়, ক্যানিং থেকে শুরু করে, আমডাঙ্গা থেকে শুরু করে, বাদুড়িয়া থেকে শুরু করে, দেগঙ্গা থেকে শুরু করে, হরিয়ারপাড়া থেকে শুরু করে, রানীনগর থেকে শুরু করে, সুজাপুর থেকে শুরু করে, আলিপুর দুয়ার পর্যন্ত, এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া হয়ে বিভিন্ন জায়গায় আইএসএফ ব্যাপক ফল করে বিধানসভার মধ্যে আসছে। ভাঙড়ে 2021-এ ভাঙড়ে জিতেছেন আবির্ভাবে, ক্যানিং পূর্ব বিধানসভায় ভালো রেজাল্ট করেছেন, বেশ কয়েকটা হাড়োয়ায়ও ভালো রেজাল্ট করেছেন, আপনার দক্ষিণ 24 পরগনায় ভালো রেজাল্ট করেছেন। এবারে আপনাদের কি টার্গেট রয়েছে এবং বামেদের সঙ্গে আপনাদের জোটে? বামেদের সাথে আলোচনার পর্যায়ে আছে, সিট শেয়ারিং এর জায়গায় আছে, আলোচনা চলছে। দেখুন, একটা কথা বলি, আমরা চাই বিজেপি তৃণমূলকে বাংলা থেকে শূন্য করতে হবে। বিজেপি তৃণমূলকে বাংলা থেকে একেবারেই শূন্য করতে গেলে যত সেকুলার ফোর্সগুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে সহজেই হারানো যাবে। সেই জন্য আমরা এগিয়ে গিয়েছি, সমস্ত রকমের ইগোকে দূরে সরিয়ে দিয়ে লেফট ফ্রন্ট কংগ্রেসকে চিঠি করেছি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে। আমরা চাই দ্রুততার সাথে এই জোট সম্পূর্ণ হোক এবং বিজেপি তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করি। অভিষেক ব্যানার্জির মুখে উঠে এলো ভাঙড়ের নাম। শুক্রবার বারুইপুরের সভায় তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 2026-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড়ও তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31-এ 31 দক্ষিণ 24 পরগনায় করতে হবে। কি বলেছেন অভিষেক ব্যানার্জি, শুনব। তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31-এ 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথাচাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।